আজ মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাসের 24 তারিখ। সবাই বেতন দিয়ে দিয়েছে, মাত্র 2 জন ছাড়া। সেই 2 জন নিজ ইচ্ছায় উঠে দাঁড়াও, আমি তাদের নাম বলতে চাচ্ছি না। নিজান, তুমি গত মাসের বেতন দেওনি কেন? তোমার বাসায় বলনি? স্যার বলেছিলাম, আব্বু বলেছে কালকে টাকা দেবো। ও আচ্ছা, কাজিম তুমি দেওনি কেন? স্যার আমি কালকে দেবো। আচ্ছা ঠিক আছে, কালকে যদি তোমরা 2 জন টাকা না দাও তোমাদের ক্লাস থেকে বের করে দিবো, মনে থাকে যেন। এবারে তোমরা বসো তাইলে। স্যার যা পড়া দিল সব মুখস্থ করে আছি, সব লিখতে পারবান না। আমি তো পারি না, তোমার দেখাই। ভাই আমারে কিছু সাহায্য করেন, আমার আম্মুর জন্য ওষুধ কিনতে হবে। আমার বাবা নেই, আমি এতিম। নতুন নতুন ধান্দা শুরু করেছো, যাও তো এখান থেকে বেরো। ভাই কি হয়েছে আপনার, কান্না করছেন কেন? ভাই আমার মা অসুস্থ, আমি যেখানেই যাই সে আমাকে তাড়িয়ে দেয়। কেন তোমার বাবা নেই? না ভাই, আমার বাবা নেই, আমি এতিম। আচ্ছা ভাই, এই নেন 200 টাকা, এই টাকা দিয়ে আপনি আপনার মায়ের জন্য ওষুধ কিনেন। আমার কাছে 10 টাকা আছে, এই নেন। বিশাল, তুই তো সব টাকা ওই সামলাকে দিয়ে দিলি, তাহলে তো ছাত্র তোকে ক্লাস থেকে বের করে দেবে। কি করবো বল, ও যখন বলছিল ওর মায়ের জন্য ওষুধ কিনবে তখন আমার মায়া হলো, তাই ওর সব টাকা দিয়ে দিয়েছিলাম। আগে চল, যা হয় হবে। ওয়ালাইকুম আসসালাম। গতকাল 2 জনের বেতন বাকি ছিল, তার মধ্যে থেকে একজন দিয়ে দিয়েছো আর একজন দেওনি। সে কে? উঠে দাঁড়ান। কি ব্যাপার জিসান, তুমি আজকেও টাকা দেওনি কেন? তোমার আব্বু কি টাকা দিইনি? টাকা দিয়ে যাও। স্যার আজকে ওর আব্বু টাকা দিছিল। টাকা দিচ্ছে তা কি করেছে? ও খরচ করে ফেলেছে। এই বয়সে বদমাইশি শিখে গেছো, বের হও আমার ক্লাস থেকে। স্যার আমরা যখন স্কুলে আসছিলাম তখন রাস্তায় একটা এতিম তার মার ওষুধ কেনার জন্য কাঁদতেছিল, তাকে দেখে জিসানের মা হয় আর সব টাকা তাকে দিয়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ জিসান, অসহায় মানুষের প্রতি তোমার এই উদারতা ও মানবিকতা আমাকে মুগ্ধ করেছে। জিসান, তোমার গত মাসের বেতনের টাকা দেওয়া লাগবে না। আমি চাই তোমরা সবসময় এরকম অসহায় মানুষের পাশে থাকো। হ্যালো, এই ড্রাইভার, কত সময় লাগবে তোমার আসতে? তোমাকে কখন বলেছি আমি আসতে? বলো, তোমার চাকরি কিন্তু আমি খেয়ে দিব। মসজিদের কাজটা শেষ হলে অনেক মুসাল্লি সেখানে নামাজ পড়তে পারবে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো জানেন আমাদের মহল্লার মসজিদের কাজ চলছে, এখন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি কিছু টাকা দান করতেন। মসজিদের কাজ? হ্যাঁ। তাহলে লেখেন ভাই, 20,000 টাকা লেখেন। নাম কি ভাই আপনার? নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো জানেন আমাদের মহল্লার মসজিদের কাজ চলছে, এখন আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি কিছু টাকা দান করতেন মসজিদে। ছেলের পরীক্ষার জন্য তো সব টাকা দিয়ে দিলাম, আমার কাছে তো টাকা নেই, তা মাত্র 5টা টাকা আছে। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা, চাচার নামটা লেখো তাহলে। না না, আমার নাম লেখা লাগবে না হুজুর। কেন চাচা, আমাদের একটা হিসাব আছে না, নাম না লিখলে তো হবে না। এই নেন, এই তাহলে চাচার নামে লেখো 5 টাকা। দাদা, এই সময় মসজিদে কেউ 5 টাকা দান করে? 5 টাকা কি কুড়াই পাইছেন নাকি? ওই দেখেন 20,000 টাকা দিছি মসজিদে। আরে ভাই, আপনি হাসছেন কেন? চাচার যা সামর্থ্য ছিল চাচা তাই দান করেছে, আপনার যা সামর্থ্য ছিল আপনি তাই দান করেছেন। দান কেন করেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য তো দান করেছেন। এখন চাচার এই দানের পরিমাণ নিয়ে যদি আপনি হাসেন আর আল্লাহ যদি নারাজ হয়, তাহলে 20,000 টাকা কেন,
লাখ টাকা দান করলেও সেটা কোনো কাজে আসবে না। চাচা, সংকট অবস্থায় দান করলে আল্লাহ তাআলা খুশি হন, আর ধনীর দানের থেকে গরিবের দান আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। দান এখলাসের উপরে করতে হয়, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক বা লাখ টাকা হোক, আল্লাহর কাছে কবুল হলে 1 টাকাই যথেষ্ট। আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে। এক কথায়, ডান হাতে দান করলে বাম হাত বুঝতে পারে না। তাই আমাদের সবার উচিত ইখলাসের সহিত দান করা। দান করতে হবে বিনয়ের সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। চাচা, তাহলে এবার আপনি যান। হ্যাঁ চাচা, দাঁড়ান, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন চাচা, আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি। আচ্ছা বাবা, সমস্যা নেই। হুজুর, আপনি আমার চোখটি খুলে দিয়েছেন, আমি আর এমন কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরাও আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থাকেন তাহলে।